জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদনের ক্ষেত্রে কত আবেদন পড়ল? অনেক শিক্ষার্থী প্রশ্নটা আমাদেরকে করছো, তার সাথে প্রতিযোগিতা কেমন হবে, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো এবং ভালো ভালো সরকারি কলেজগুলোতে চান্স পেতে চাও ভালো ভালো সাবজেক্টে, তারা কেমন প্রতিযোগিতা ফেস করতে পারো। আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি, ভালো লাগলে শুনতে পারো। এটা সম্পূর্ণটাই প্রেডিকশন টাইপের একটা কথাবার্তা, মানে সব কিছু সম্ভাবনাময়, কিন্তু কোনো কিছু কনফার্ম না। আবেদনের বিষয়টা নিয়ে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় মুখও খোলেনি। তো চলো আমরা ভিডিওতে যাবো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আর যারা অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে অ্যাড হতে চাও, ভালো কলেজ ভালো সাবজেক্ট পেতে চাও, ভালো ফলাফল করার মাধ্যমে, তারা আমাদের চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে পিডিএফ শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। এছাড়া আমরা ওখানে অনলাইন এক্সামও নিচ্ছি, মানে ওই অনলাইন এক্সামগুলো এত সুন্দর হচ্ছে, প্রতিদিন 2000-2500 স্টুডেন্ট, 1728 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। বেশ ভালো লেগেছে। বেশ কয়েকটা এক্সাম আমরা নিয়েছি, সামনে আরও নেওয়া হবে এবং মূল ভর্তি পরীক্ষা পর্যন্ত এক্সামগুলো নেওয়া হবে। তো এবারটা আসি আমাদের এই আবেদনের বিষয়টা নিয়ে। প্রথমত আগে আমরা একটু ক্লিয়ার করতে চাই, আবেদনে আমরা এর আগেই শুনিয়েছি 3.5 লাখ ছাড়িয়েছে অনেক আগে, তারপর 4.5 লাখ টোটাল জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন আছে 4,40,000 থেকে একটু বেশি। সেক্ষেত্রে এখন পর্যন্ত যতটুকু আমরা ধারণা করছি 4.5 লাখের উপরে আবেদন সংখ্যা ছাড়িয়ে গেছে অলরেডি। তার দুইটা কারণ, এক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম প্রায় শেষ, শুধু গুচ্ছ 7 কলেজ সহ বাকি আছে। বাকিগুলো কিন্তু আবেদন ভর্তি কার্যক্রম প্রায় শুরু হয়েছে, আবেদন রেজাল্ট এগুলো শেষ হয়ে গেছে। সো সেই জায়গা থেকে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকে অনেক জায়গায় চান্স পায় না, সবাই ন্যাশনালে ট্রাই করেছে এবং মোটামুটি 4.5 লাখের মতো আবেদন হয়েছে বলে আমরা ধারণা করছি এবং এর আগে একটা আমরা হিন্স পেয়েছিলাম। এখন আসি প্রতিযোগিতা। এই জায়গায় যদি আমরা 4.5 লাখই ধরি যে অ্যাপ্লাই করেছে, তাহলে প্রতিযোগিতা কেমন হতে পারে এই পয়েন্টটা একটু লক্ষ্য করো। যে ভালো যে কলেজগুলো সেটার সংখ্যা প্রায় 200, মানে সরকারি কলেজ ধরে নেই, এবং তার মধ্যে টপ লেভেলের কলেজ আছে অনেকগুলোই। এখন এই যে কলেজগুলো যদি এত শিক্ষার্থী আবেদন করেছে, মানে বলা যায় যে প্রত্যেক আসনের বিপরীতে একজন করে শিক্ষার্থী অ্যাপ্লাই করেছেই, এমনটাই ধরো। সেক্ষেত্রে কিন্তু প্রতি বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে অনেক আসন ফাঁকা থাকে। কোথায় ফাঁকা থাকে? মূলত যেগুলো একদম খারাপ কলেজ অথবা অচপড়া গায়ের যে কলেজগুলো থাকে, সেই কলেজগুলোতে আসন সংখ্যা ফাঁকাই থাকে। কিন্তু ভালো ভালো কলেজগুলোতে কিন্তু কম্পিটিশন লেভেলটা এবারও থাকে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, বরিশাল বিএম কলেজ অথবা ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, এইসব কলেজে মোটামুটি কায়দায় ধরুন যদি আসন সংখ্যা থেকে যদি 5,000 অ্যাপ্লাই করবে 20,000। সো প্রতিযোগিতা হবে, এবছরও প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা ওইসব কলেজগুলো বা যে ভালো লেভেলের কলেজগুলোতে কোনো প্রতিযোগিতা ছাড়া নাই। এখন এই জায়গায় তোমাকে চান্স পাইতে গেলে অবশ্যই পরীক্ষায় ভালো পারফরমেন্স দেখাইতে হবে, এর কোনো বিকল্প নাই আর নাই আর নাই। সো ভালো পড়ালেখা করো তোমরা, এই একটা বিষয়, ভালো সাবজেক্ট ভালো কলেজ পাওয়ার জন্য প্রতিযোগিতা তোমাদের থাকবেই। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে গত বছর আবেদন করেছিল তোমাদের টোটাল 5,60,000, পাস করেছিল 4,60,000। সো এই জায়গায় অনেকে চান্স পাওয়ার পর ভর্তি হন। এবছর আশা করা যায় যে অনেক শিক্ষার্থী কম পাস করতে পারে, মানে দেখা যায় গত বছর থেকে তুলনামূলক, গত বছর 4,60,000 পাস করেছে, গত বছর অনেক শিক্ষার্থী পাস তোমাদের এসএসসিতে পাস করেছিল 24-এ, কিন্তু তোমাদের এই বছর 25-এ ফেলই তো করেছে অনেকে। যার কারণে এই যে 7 লাখ শিক্ষার্থী পাস করেছে, 5 লাখ শিক্ষার্থী ফেল করেছে, 5-6 লাখ শিক্ষার্থী। সো একটু দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন গত বছর থেকে একটু তুলনামূলক কম হইতে পারে, এটা আমরা ধারণা করছি। তবে তারা হয়তো বা যদি আবার আবেদনের সময়সীমা বাড়ায়, হয়তো আরও বাড়তেও পারে, তাহলে কম্পিটিশন লেভেলটা আরও বাড়বে। তবে প্রশ্ন সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন সহজ মানে কি, দেখো যদি অনেক শিক্ষার্থী থাকে তাহলে আবেদন করার ক্ষেত্রে দেখা যায় যে, বা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা ট্রাই করবে যে সবাইকে তো মোটামুটি পাস করিয়ে দেন সেখান থেকে বেটার স্টুডেন্টগুলোকে বেছে নেওয়া। আর যদি দেখা যায় যে তোমার এখানে অনেক আবেদন পড়েছে, আসন সংখ্যা সীমিত, সেখানে তারা ট্রাই করবে বেস্ট স্টুডেন্টদেরকে আগে পাস করিয়ে ভালো রেজাল্ট করিয়ে ভালো কলেজে চান্স পাওয়া। যারা নর্মাল স্টুডেন্ট তারা অনেকে পাসই করা দরকার নেই, কারণ ওদের পড়ার যোগ্যতা নেই। যাদের পাস করার যোগ্যতা নেই তাদের পড়ারও দরকার নেই, বিষয়টা এইভাবে আসবে। সেক্ষেত্রে বলা যেতে পারে, যদি পরীক্ষার প্রশ্নপত্রের ক্ষেত্রে যদি দেখা যায় যে আবেদন সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়তো বা একটু কঠিন হইতে পারে। আর যদি দেখা যায় আবেদন সংখ্যা অনেক কম এসেছে, তাহলে দেখা যায় একটু প্রশ্ন ইজি রাখবে তারা।
আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। এখন সুন্দর করে পড়ালেখা করো, এটাই পরামর্শ দিব। যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও, কারণ জয়েন হলে তুমি কি পাচ্ছ, সাথে সাথে শিটগুলো সব পেয়ে যাবে, সেগুলো ডাউনলোড করে পড়বা। প্রতিদিন 100 200 300 করে নৈমিত্তিক পড়ো, এখনও পর্যন্ত টাইম আছে, কাজে লাগাও সেটাকে। এর পরবর্তীতে তুমি কি পড়বা, আমরা হচ্ছে যে অনলাইন এক্সাম নিচ্ছি, অলরেডি 3টা এক্সাম নেওয়া হয়েছে, সামনে আমরা আরও অনেকগুলো এক্সাম নেবো, তো এক্সামগুলো তুমি বসে বসে দিবা। ঠিক আছে, তোমার যে প্রিপারেশন লেভেলটা আস্তে আস্তে আপডেট হচ্ছে, এবং তুমি একটা পর্যায়ে গিয়ে দেখতে পারো যে এক্সামগুলো যখন আমরা নিয়মিত নিচ্ছি, নিয়মিত তুমি দিচ্ছ, তোমার কনফিডেন্সটা ভালো হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে গিয়ে তুমি পুরো বিষয়টা বুঝতে পারবা। যাই হোক, আজকের মতো বিরাম এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।